সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে অংশ নিতে চান শাহজাহান খান। ফরিদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮। সরিয়ে দেওয়া হলো দুই উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তাকে। মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল। শেখ হাসিনা জয় টিউলিপ সহ 10 জনের এনআইডি লক। বাংলাদেশের বাঁধ নির্মাণ পর্যবেক্ষণে ত্রিপুরা সীমান্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। বরিশালে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত এক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আগামী নির্বাচনে অংশ নিতে চান শাহজাহান খান। দেশব্যাপী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবির মুখে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন কারাগারে থাকা সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার দেখানোর শুনানি করতে আদালতে হাজির করা হয় শাহজাহান খান সহ ৮ মন্ত্রী এমপিকে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় শাহজাহান খানের কাছে নির্বাচনের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই নির্বাচন করব। এরপর শাহজাহান খান আরো বলেন, রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা এখন জেলখানায়। এদিকে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেন শাহজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি সত্য বলেছি, যা ঘটেছে তাই বলেছি। ফরিদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮। আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেওয়ার সময় 10 জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার মাতচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিমল সরকার সহ 10 জনকে আটক করা হয়। এরপর মামলা দিয়ে এদের মধ্যে ৮ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঝটিকা মিছিল থেকে আটকের পর ৮ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। সরিয়ে দেওয়া হলো দুই উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তাকে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতির বিষয়টি এতদিন সবার মুখে মুখে থাকলেও আজ আনুষ্ঠানিকভাবে জানানো হলো। মোয়াজ্জেম হোসেনের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার দক্ষিণপাড়া গ্রামে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 14 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হিসাবে মোয়াজ্জেম হোসেনকে নিয়োগ দেওয়া হয়। তখন প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আসিফ মাহমুদ যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এর নিয়োগ আদেশ কার্যকর থাকবে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবীকেও তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি অফিস করছেন না, উপদেষ্টা দপ্তর থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে তাকে নিয়েও মন্ত্রণালয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে। তুহিন ফারাবী কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল দলের সদস্য। মাধবপুরের দুই কৃষককে ভারতে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল। বাংলাদেশের দুই কৃষককে ধরে নিয়ে ভারতের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে। নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উশৃঙ্খল কিছু জনতা বাংলাদেশি দুই কৃষকের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পিকআপ ভ্যানে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়। শেখ হাসিনা জয় টিউলিপ সহ 10 জনের এনআইডি লক। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয় ও ভাগ্নি
টিউলিপ সহ 10 জনের জাতীয় পরিচয়পত্র লক করে দিয়েছে নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। একটি চিঠির মাধ্যমে তাদের এনআইডি লক করা হয় বলে সোমবার নিশ্চিত করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। নথিপত্র অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ জয় ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ছাড়াও যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। এরা সবাই শেখ হাসিনা পরিবারের সদস্য। বাংলাদেশের বাঁধ নির্মাণ পর্যবেক্ষণে ত্রিপুরা সীমান্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। মুহুরী নদীর বাংলাদেশ অংশে বাঁধ নির্মাণের সম্ভাব্য প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করতে সীমান্ত এলাকায় উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার। দলটি ইতিমধ্যেই রোববার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এখানে বলে রাখা ভালো, মুহুরী নদী বাংলাদেশ থেকে ভারতকে আলাদা করেছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মুহুরী নদীর তীরে বাংলাদেশ সরকার কর্তৃক নির্মিত একটি বাঁধের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে ত্রিপুরা গণপূর্ত বিভাগের সচিব কিরণ গিট্টের নেতৃত্বে প্রতিনিধি দলটিকে পাঠানো হয়েছে। তারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের পর গ্রামবাসীদের সঙ্গে দেখা করেছে। বেলোনিয়া জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন তারা। বেলোনিয়া দক্ষিণ ত্রিপুরার একটি জেলা শহর। বরিশালে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত এক। বরিশালের আগলঝাড়ায় র্যাবের মাদক বিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বরিশালের আগলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত ব্যক্তির নাম সিয়াম মোল্লা। সে উজিরপুরের বাহেরহাট এলাকার রিপন মোল্লার ছেলে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লা নামের এক যুবককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব ওই এলাকার খালেক মোল্লার ছেলে। আগলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, আজ সন্ধ্যার দিকে র্যাব ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। সাদা পোশাকে র্যাব সদস্যরা অভিযানে গেলে র্যাব সদস্যদের উপর আকস্মিকভাবে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। আত্মরক্ষার্থে সময় র্যাব গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন মারা যায়। অপর আহতকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। টিউলিপ প্রকাশ্যে বলছেন বাংলাদেশি নন, তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক বলছেন, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ নাগরিক। তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিলেও সরকারি নথি ও উপাত্ত বলছে ভিন্ন কথা। সরকারি নথি যাচাই বাছাই করে দেখা গেছে টিউলিপ সিদ্দিক বাংলাদেশি নাগরিক। তার নামে রয়েছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জমা দিয়েছেন আয়কর রিটার্ন। সব প্রমাণপত্র বলছে তিনি বাংলাদেশি নাগরিক ও ভোটার।